আসসালামু আলাইকুম। জিনিয়াস কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে একটা ভিডিও কিভাবে এডিট করতে হয় খুবই সংক্ষেপে মূল বিষয়টা শিখব। সাথে আপনাদেরকে অ্যাডোবি প্রিমিয়ার প্রোর ডাউনলোড লিঙ্কটা দিয়ে দেব, যেটা আমার গুগল ড্রাইভে আপলোড করা থাকবে। ওখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। এবং এই সফটওয়্যারটা অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2023, এই সফটওয়্যারটা প্রি অ্যাক্টিভেট, আপনাদের কোনো ক্র্যাক ফাইল দিয়ে অ্যাক্টিভ করতে হবে না। এটা শুধুমাত্র আপনি যদি কম্পিউটারে ইনস্টল করেন কোনো অ্যাক্টিভেশনের প্রয়োজন হবে না। তো সাথেই থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এরপরে আপনার যদি মনে হয় যে ভিডিওটা আপনার প্রয়োজনে আসছে অথবা আপনি এর দ্বারা উপকৃত হয়েছেন, তবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে পরবর্তী ভিডিও করার উৎসাহ প্রদান করবেন। তো মূল ভিডিওতে আসা যাক। আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রো আমার টাস্কবার থেকে আমি ওপেন করেছি। এবার প্রথমে আমার যে কাজটা করতে হবে, ফাইল, নিউ, এখান থেকে প্রজেক্টে ক্লিক করার পরে আমার এখানে ক্রিয়েট নামে একটা আপনি অপশন পাবেন। আমি পূর্বের ভিডিওগুলি এখানে আমার শো করতেছে। তো আপনারা যদি নতুন ইনস্টল করেন, আগে কোনো কাজ না করেন, এগুলি শো করবে না। এখান থেকে ক্রিয়েট বাটনে ক্লিক করবেন এবং আমি রিপ্লেসে ক্লিক করতেছি। আপনাদের আশা করি রিপ্লেস আসবে না। রিপ্লেসে ক্লিক করার পর আমরা মূল ইন্টারফেসটা যাব। একটু অপেক্ষা করতেছি। এরকম একটা অবস্থা আসবে, আমরা এরকম একটা অবস্থা থাকবে। তো এখান থেকে দেখেন আমাদের মূল ভিডিওর যে প্যানেল সিকোয়েন্স যেখানে থাকবে, যেখানে এনে ড্র্যাগ করতে হবে, আমরা এই প্যানেলটাকে ছোট এবং বড় করতে পারতেছি। এবার মিনিমাইজ করি। আমাদের কাঙ্ক্ষিত যে ভিডিওটা আমরা এডিট করতে চাই, ওই ভিডিওটাকে মাউসের বাম বাটনে চেপে ধরে অ্যাডোবি প্রিমিয়ার প্রোর উপরে রাখলাম এবং এখানে এনে ছেড়ে দিলাম। এবার আমরা দুইটা কাজ করব। প্রথমত আমাদের ভিডিও থেকে যে নয়েজগুলি আছে, এক্সট্রা যে নয়েজ, যেমন ফ্যানের আওয়াজ আছে এবং বাহিরের কথার সাউন্ড, এটাকে রিমুভ করব। সাথে সাথে আমাদের ভলিউমটাকে অ্যাডজাস্ট করব, যে ভলিউমটুকু থাকলে আমাদের দর্শক, আমরা যদি ইউটিউবে ভিডিওটা আপলোড করি, আমাদের দর্শক যাতে পুরোপুরি সাউন্ড সহকারে শুনতে পারে, এই বিষয়টাকে এডিট করব। এই জন্য ছোট্ট একটা কাজ করতে হবে আপনাদেরকে। এখান থেকে দেখেন এখানে একটা প্যানেল আছে, ইফেক্ট অপশন। এই অপশনটা নাও থাকতে পারে, আপনাদেরকে এই ওয়ার্ক স্পেসের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে ইফেক্ট অপশনটাকে চালু করতে হবে। ইফেক্ট অপশন চালু হওয়ার পর আমরা এখানে একটা সার্চ অপশন পাবো। এখানে আমরা গিয়ে লিখব ডিনয়েজ, DENO লেখার সাথে সাথে দেখেন এখানে ডিনয়েজ নামে একটা অপশন আসছে। এখানে আমরা মাউসের বাম বাটনে চাপ দিয়ে এটাকে ড্র্যাগ করে এনে আমরা এই অডিও, এই যে ফাইলটা, এটার উপরে ছেড়ে দেব। এবার এই পাশ থেকে এই তীরটায় ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা ইফেক্ট কন্ট্রোল অপশনটা চালু করবেন। এবার আমরা অডিও ফাইলটার উপরে যদি ক্লিক করি, এখানে ইফেক্ট অপশনের সমস্ত অপশনগুলি এখানে শো করতেছে। এখান থেকে ডিনয়েজ নামে একটা অপশন পাবেন। এই অপশনটাকে এক্সপান্ড করবেন, একটু বড় করবেন। এখানে ক্লিক করলে এক্সপান্ড হবে। এরপর এখান থেকে এডিট বাটনে ক্লিক করবেন। সাথে সাথে দেখেন এখানে একটা অপশন আসতেছে ডিফল্ট। আমরা এখান থেকে হেভি নয়েজ রিডাকশন অথবা লাইট নয়েজ রিডাকশন, আপনার ভিডিওতে যদি নয়েজ কম থাকে আপনি লাইট নয়েজ রিডাকশন অপশন ক্লিক করবেন, আর যদি নয়েজ বেশি থাকে হেভি নয়েজ রিডাকশন অপশনটি ক্লিক করবেন। এবার দেখেন আমার ভিডিওটা আমি প্লে করতেছি। আসসালামু আলাইকুম, জিনিয়াস কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। শুরু করছি নতুন একটি ভিডিও। আজকের ভিডিওতে আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে জি হ্যাঁ ঠিক আছে। এবার আমরা নয়েজ রিডাকশনের পূর্বে ভিডিওটার সাউন্ডটা শুনব। আমরা এখান থেকে বাইপাস অপশনের সামনে একটা যদি ক্লিক করে দেই, তবে নয়েজ রিডাকশনের পূর্বে আমাদের অবস্থাটা কেমন ছিল এটা আমরা শুনতে পাবো। এবার আমি ভিডিওটা প্লে করতেছি, দেখেন। এর মূল বিষয়টা জানবো ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে। আমাদের সম্পূর্ণ কাজগুলি বাইপাস মোডটা আমি অফ করে দিতেছি। একটা ভিডিও
দেখেন আমাদের প্রয়োজন নাই ওই অংশটুকু কেটে ফেলে আমাদের দেখেন আকাশ এবং পাতাল ব্যবধান, যেমন নয়েজ রিডাকশনের পরে আমাদের ভিডিওতে কোনো নয়েজ নাই। আমরা যদি এখানে দেখি যে শুধু নয়েজটা যদি শুনতে চাই, আমরা এখানে একটা ক্লিক করব, আউটপুট নয়েজ অনলি। এবার যদি প্লে করি, শুধু প্রয়োজনীয় অংশটুকুকে কিভাবে একটা ভিডিওতে এনে কনভার্ট করতে হয় দেখেন। আর এর সাথে এবার আমরা এখান থেকে লাইট নয়েজ রিডাকশনে ক্লিক করব। এবার যদি এখানে ক্লিক করি, আমাদের ভিডিওর মধ্যে দেখেন নয়েজ কিন্তু আছে, অর্থাৎ আমার ফ্যানের শব্দটা এত জোরালো যে এখানে লাইট নয়েজ রিডাকশনে ক্লিক করলে কিন্তু হচ্ছে না। আমরা এখান থেকে হেভি নয়েজ রিডাকশনে ক্লিক করার পর আমার ভিডিওর সাউন্ডটা ক্লিয়ার হইতেছে। সাউন্ডগুলি বাদ দেওয়ার জন্য ফ্যান, যেমন ফ্যানের সাউন্ড। এবার আমরা এই উইন্ডোটা ক্লোজ করে দেব। আমাদের সাউন্ড রিডাকশনের যে নয়েজ রিডাকশনের যে ব্যাপারটা, এটা কমপ্লিট। এবার আমাদের ভলিউম দেখার পালা। আমরা এই একই ইফেক্ট অপশন থেকে এখানে লেভেল নামে একটা অপশন আছে, এখানে একটা দেখেন এই যে নীল একটা ঘড়ির মতো আছে, এটার উপরে যদি আপনি ক্লিক করেন এটা অফ হবে, এবং এখান থেকে যদি এক্সপান্ড করেন আমরা এখান থেকে ভলিউম বাটনটা পাবো। এবার দেখেন আমার হর্ন অথবা বাহিরের লোকের কথা এইগুলিকে বাদ দিয়ে একদম ক্লিয়ার একটা ভিডিও কিভাবে আমি এক্সপোর্ট করব এবং ইউটিউবের জন্য আপলোড করব, এই বিষয়টা দেখবো আজকের ভিডিওতে। আশা করি সাথেই থাকবেন। আপনাদের মনে রাখতে হবে এখানে যে আপনাদের সাউন্ড যেন জিরোর উপরে না যায়। এখানে দেখেন আমি আবার প্লে করতেছি, গুরুত্বপূর্ণ। তো এখানে সাউন্ডটা যদি জিরোর উপরে যায়, দেখেন। আসসালামু আলাইকুম, আমি যদি এটাকে আরো বাড়াই, পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। শুরু করছি নতুন একটি ভিডিও। আজকের ভিডিওতে জিরোর উপরে যাওয়ার কারণে লাল দাগ উঠতেছে, এখানে ভিডিও এডিটিং করতে হয় এর মূল বিষয়টা জানবো। ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমাদের সম্পূর্ণ কাজগুলি ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে, এটা কতটুকু রাখবেন এটা আপনার ভিডিওর সাউন্ড কোয়ালিটি অথবা আপনি রেকর্ড করার যে মাইক, এই মাইকের কোয়ালিটির উপর ডিপেন্ড করবে। তো আপনি দেখবেন যে একটা মোটামুটি ক্লিয়ার একটা ভয়েস আসে, এরকম পর্যায়ে আপনার ভলিউমটা রেখে আপনি এটাকে ক্লোজ করে দিবেন। বাস আমাদের নয়েজ ক্যান্সেলেশন যে সিস্টেম এটা কমপ্লিট, এবং ভিডিও ভলিউমটা যে বুস্ট করার যে অপশন এটাও কমপ্লিট। এরপর আসি আমরা আমাদের ভিডিওর যে অতিরিক্ত অংশ এটাকে কিভাবে কাটবো। তো সিকোয়েন্সের এই যে অপশনটা আছে, এই অপশনটাকে যদি আপনি এদিকে টান দেন বাম দিকে, দেখেন এটা বড় হইতেছে, এবং এইখানে ঠিক সিকোয়েন্সের উপরের সেকশনের এইখানে যদি আপনি মাউস রাখেন একটা ডাবল লাইন তৈরি হয়েছে। এবার মাউসের বাম বাটনে চাপ দিয়ে যদি উপরের দিকে এটাকে টান দেন এবং এখান থেকে এই বাটনটাকে যদি নিচে নামান, তবে আপনি এখানে একটা, এবং এখান থেকে একটু উপরে যদি উঠিয়ে দিই, তো এখানে দেখেন আমরা আমাদের অডিওর যে কোয়ালিটি, কোন জায়গায় আমাদের সাউন্ড আছে কোন জায়গায় নাই, এবং কোন থেকে কোন পর্যন্ত আমাদের কাটার প্রয়োজন, এই বিষয়টা আমরা দেখতে পাবো। তো প্রথমে আমরা উপর থেকে গো টু ইন এখানে যদি ক্লিক করি একদম প্রথমে আসবে। এবার আমরা ভিডিওটাকে প্লে করতেছি। দেখেন এই থেকে এই পর্যন্ত আমাদের কোনো সাউন্ড নাই, সুতরাং আমরা এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করলে আমাদের কাটিং যে অপশনটা, এটা কাটার যে অপশন, রেজার টুল অপশনটা আসবে। এবার আমরা প্রথমে একটা ক্লিক করব এবং এইখানে একটা ক্লিক করব। এবার দেখেন এই অংশটা কিন্তু অন্য অংশ থেকে আলাদা হয়েছে। এবার আমরা কিবোর্ড থেকে ভি প্রেস করব। ভি প্রেস করার পর আমরা এই অংশটাকে সিলেক্ট করব। দেখেন এই অংশটাকে সিলেক্ট করলাম। এবার কিবোর্ড থেকে শিফট বাটন চেপে ধরে ডিলিট বাটন চাপ দেবেন, তবে ওই অংশটা কাটবে এবং ভিডিওটা সামনে চলে আসবে। আপনি যদি শিফট ছাড়া ডিলিট বাটন চাপ দেন, দেখেন শিফট ছাড়া ডিলিট বাটন চাপলে আপনার এই অংশটা কিন্তু একদম প্রথমে আসে নাই। তো আমরা এই জন্য শিফট বাটন চেপে ধরে ডিলিট বাটন চাপ দিলে ওই অংশটা ডিলিট হবে এবং সাথে সাথে আমার পরবর্তী অংশটা প্রথমে চলে আসবে। এবার দেখি আমরা। আসসালামু আলাইকুম, জিনিয়াস কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। দেখেন এই থেকে এই পর্যন্ত কোনো সাউন্ড নেই, আমরা এই অংশটা কেটে ফেলি। সি বাটন প্রেস করলাম কিবোর্ড থেকে, এই থেকে এই পর্যন্ত সিলেক্ট করলাম। এবার ভি বাটন প্রেস করে অংশটা সিলেক্ট করলাম। এবার শিফট ডিলিট চাপ দিলাম।
বাস ক্লিয়ার। নতুন একটি ভিডিও। আজকের ভিডিওতে আমরা Adobe Premiere Pro থেকে কিভাবে ভিডিও এডিটিং করতে হয় এর মূল বিষয়টা জানবো। ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমাদের সম্পূর্ণ কাজগুলি ছোট্ট একটা ভিডিও। দেখেন এই একই কথা কিন্তু দুইবার আছে এখানে, তো আমরা আবার একটু পূর্বে যাই। আমাদের সম্পূর্ণ কাজগুলি ছোট্ট একটা, তো সম্পূর্ণ কাজগুলি এই পর্যন্ত আমরা যদি কাটিং করি, ভিডিওর মাধ্যমে আমরা দেখব কিভাবে একটা ভিডিওর যে অংশটুকু আমাদের প্রয়োজন নাই ওই অংশটুকু কেটে ফেলে আমাদের প্রয়োজনীয় অংশটুকুকে কিভাবে একটা ভিডিওতে এনে কনভার্ট করতে হয়। আর এর সাথে তো এই ছিল ভিডিও কাটিং করার পরে যে অংশগুলি কাটিং করবেন। দেখেন এবার আমি এটাকে ছোট করি, উইন্ডোটাকে এভাবে, এবং এটাকেও ছোট করি। দেখেন তো এখানে অনেকগুলি পার্ট তৈরি হয়েছে, যেমন এই একটা পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট, এরকম আপনি যতবার কাটবেন ততবার আপনার ভিডিও পার্ট তৈরি হবে। এবার আপনি কিবোর্ড থেকে Ctrl+A প্রেস করে সব অংশটুকু সিলেক্ট করবেন এবং এই অংশের উপরে রাইট বাটনে ক্লিক করে মেক সিকোয়েন্সে ক্লিক করবেন। দেখেন এই সবগুলি একসাথে আপনার ভিডিওটা এইখানে চলে আসছে। আমরা এখান থেকে যদি প্লে করি, জিনিয়াস কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। তো এবার আমরা আমাদের কাজ শেষ। এবার আমরা এক্সপোর্টে যাব, ফাইল থেকে এক্সপোর্ট বাটনে ক্লিক করার পর আমরা এখান থেকে মিডিয়াতে ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে। এখানে আমাদের লোকেশনটা সিলেক্ট করে দিতে হবে যে কোথায় সেভ হবে। আমি এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমরা ডেস্কটপটা সিলেক্ট করে দিতেছি, ডেস্কটপ, এবং এখানে একটা নাম দিতে পারি। তো আমরা দিলাম টেস্ট, এবং এখানে MP4 থাকবে ডিফল্টভাবে, আমরা MP4ই রাখতেছি, এটাই বেস্ট। তো এবার আমরা সেভ বাটনে ক্লিক করি এবং এখান থেকে এক্সপোর্ট বাটনে ক্লিক করি। বাস কাজ শেষ। একটু অপেক্ষা করতে হবে। ভিডিও যদি বড় হয় অনেক সময় অপেক্ষা করার প্রয়োজন হতে পারে। আমাদের এখানে 1 মিনিট শো করতেছে, আমরা 1 মিনিটের ভিতরে আমরা ভিডিওটা আমাদের MP4 হিসাবে ডেস্কটপে সেভ হবে। তো আমরা একটু অপেক্ষা করতেছি। আমাদের রেন্ডারিং কমপ্লিট। দেখেন আমাদের ভিডিওটা সাকসেসফুলি ডেস্কটপে টেস্ট নামে সেভ আছে। ভিডিওটা প্লে করি এখান থেকে। আসসালামু আলাইকুম, জিনিয়াস কম্পিউটার ট্রেনিং সেন্টার। দেখেন ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা মাত্র 1.2 মিনিটের। তো এবং এই ফাইলটা কিন্তু MP4 ফাইলে আসছে। এটা এখন শুধুমাত্র ইউটিউবে আপলোড করলেই আপনার কাজ কমপ্লিট। তো আমরা এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে শিখলাম কিভাবে একটা ভিডিওকে আপনি অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলে প্রয়োজনীয় অংশ রাখতে পারেন এবং সব একসাথে কনভার্ট করে MP4-এ আপনি ডেস্কটপে সেভ করতে পারবেন এক্সপোর্ট করে। এবং সর্বশেষ আপনাদেরকে যেটা বলবো যে Adobe Premiere Pro দেখে আমরা অনেক সময় ভয় পাই, নাম শুনেও ভয় পাই যে Premiere Pro ভিডিও এডিটিং এগুলি করতে অনেক হাই মানের পিসি দরকার। কিন্তু আমার ল্যাপটপটা খুব ভালো মানের যে ল্যাপটপ তা না, খুব হাই কনফিগারেশন না। আপনারা যে কোনো পিসি থেকে এই বেসিক কাজটা করতে পারবেন এবং খুব ভারী কোনো ভিডিও ছাড়া টুকিটাকি যে ভিডিওগুলি আছে আমরা এই ভিডিওগুলি যে কোনো পিসি থেকেই আমরা এটাকে এডিট করতে পারবো এবং আমাদের প্রয়োজনীয় কাজগুলি সারতে পারবো। সাথে সাথে আপনাদেরকে একটি জানিয়ে রাখি যে এই সফটওয়্যারটা মাত্র 1GB 1.6 জিবির। এই সফটওয়্যারটা আমি গুগল ড্রাইভে আপলোড করে রাখবো এবং আপনাদের যাদের লিঙ্ক দরকার যদি আমি ডিসক্রিপশনে দেব না, কারণ এই ধরনের পাইরেসি সফটওয়্যারের লিঙ্ক ডিসক্রিপশনে দিলে ভিডিওর চ্যানেলের ক্ষতি হওয়া যাতে না হয় এই কারণে আপনারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। হোয়াটসঅ্যাপের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। ওখান থেকে যদি আপনারা মেসেজ করেন, নক করেন, তবে আমি আপনাদেরকে ওই গুগল ড্রাইভের লিঙ্কটা দিয়ে দেবো, ওখান থেকে আপনারা সরাসরি ডাউনলোড করতে পারবেন। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে এবং আপনি যদি উপকৃত হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করতেছি। সাথে ছিলাম আমি মারুফ বিল্লাহ, প্রশিক্ষক ও পরিচালক, জিনিয়াস কম্পিউটার ট্রেনিং সেন্টার।